আইপিএল এর মিনি নিলামে রীতিমতো কারাকারি করে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 9 কোটি 20 লাখ রুপির রেকর্ড মূল্যে ফিসকে কেকেআর শিবিরে নিলেও অবশেষে কলকাতায় আর খেলা হচ্ছে না কাটার মাস্টারের। তাই এবার প্রশ্ন উঠেছে, নিলামের 9 কোটি 20 লাখ রুপি কি আর পাবেন কাটার মাস্টার? কয়দিন ধরে ভারত বাংলাদেশের পেসারকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে আসছে ভারতের কট্টর হিন্দুবাদী কয়েকটি সংগঠন। তারই রেশ ধরে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। ফলে এক প্রকার বাধ্য হয়েই নিজেদের স্কোয়াড থেকে ফিসকে বাদ দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। এবার প্রশ্ন উঠেছে, স্বেচ্ছায় যেহেতু মুস্তাফিজ সরে যাননি, তাহলে নিলামে ওঠা 9 কোটি 20 লাখ রুপি কি পাবেন তিনি? আইপিএল এ ক্রিকেটারদের চুক্তি সংক্রান্ত নিয়ম বলে, বিসিসিআই চাইলে আইপিএল বিষয়ে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই এমনকি কোনো ক্রিকেটারকে খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত। তবে মুস্তাফিজের বিষয়টি একদমই আলাদা। বাংলাদেশ ভারতের বৈরী রাজনৈতিক সম্পর্কের বলি হয়েছেন ফিস, বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। নিয়ম অনুযায়ী নিলামের পর ফ্র্যাঞ্চাইজির সাথে ক্রিকেটারদের একটি আনুষ্ঠানিক চুক্তি সই হয়। তবে মুস্তাফিজের সাথে কেকেআর এর এমন কোন চুক্তি সই হয়েছে কিনা সেই বিষয়টি এখনো প্রকাশিত নয়। এছাড়া যেসব কারণে ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক দিতে বাধ্য থাকে না, মুস্তাফিজের ক্ষেত্রে তা কিছুই ঘটেনি। বিসিসিআই নির্দেশে নিজেদের স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই নিলামের অর্থ আদৌ পাচ্ছেন কিনা ফিস, সে প্রশ্নের উত্তর পেতে তাকিয়ে থাকতে হবে বিসিসিআইর দিকেই। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।